নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ ভ্রমণের তৃতীয় পর্বে আজ আমরা উপস্থিত হয়েছি নসিপুর আখড়ায়। এই নসিপুর আখড়ায় প্রবেশ করতে 20 টাকা মূল্য লাগে এবং গাইডের জন্য 50 টাকা দিতে হয়েছে। চলুন গাইডের মুখ থেকে শুনে নিই নসিপুর আখড়ার বিস্তৃত বিবরণ। বিক্রি হয়নি, তার সামনে মির্জাফরের বাড়ি, গেটটা ভাঙানা, বাংলা ইটার গেট। ওই বাড়িতে সিরাজকে মেরেছিলেন। হাজি সাহেব পাড়া প্রতিবেশী লোক বলে নবাব সাহেব বিনায়নে সিরাজকে হতো, আল্লাহ কখনো দোয়া করবে না। লক্ষণ দাস বাবাজিকে বাংলার তারিখ 1180-তে জমিটা দান করেন। হিন্দু মুসলিম জৈন যারা হেঁটে যাচ্ছেন মির্জাফরের মাটির উপর দিয়ে, মির্জাফরের পাপটা ক্ষয়ে যাচ্ছে। মির্জাফরের ভালো নাম মীর মোহাম্মদ জাফর আলী খাঁ। মির্জাফরের নাম অনুযায়ী গ্রামটার নাম জাফরাগঞ্জ। এটা নসিপুর আশ্রম বাড়ি বলে। ঝুলুন রথ রাসে এলে কোনো প্রবেশ মূল্য লাগে না। আপনি 20 টাকা অনুদান করে মন্দির চালাচ্ছেন, আর লোকাল লোক টাকা দিয়ে মন্দির চালায়। গেটটা দেখুন, মাঝখানটা হিন্দু, দুই দিকে মসজিদ। হিন্দু মুসলমান আগেকার দিনে মিলনটা দেখিয়ে দিল। পাশে যে পিতলা দেখছেন, আষাঢ় মাসে রথে বের হয়, রথ গড়ানো মেজে ঘষে অর্ধেকটা খুলে রাখা আছে, কোনো প্রবেশ মূল্য লাগে না রথের টাইমে। রথে আসবো, চাপবা রথে, জুতো খুলতে হবে এইখানে। না, আপনি খুলে নেন, বাবুকে খুলে দিয়ে দেবেন। বাবু খুলে দিয়ে দেবেন। সিংহাসনের উপরে পিওর লক্ষ্মীনারায়ণ চন্দন কাঠের, মাঝখানে গরুর পাখি হাত জোর করে আছে। গরুর পাখি যেন চিত্র করতে লক্ষ্মীনারায়ণকে কাঁধে করে দেশ ভবন কথা নিয়ে গেছিলেন। গরুর পাখি বললেন, প্রভু তোমার থেকে শক্তি বেশি, বলবল বেশি। লক্ষ্মীনারায়ণ উঠে গিয়ে বললো যে তুমি আমার শিষ্য, এত কুটকুটারি কথা বললে হবে, তুমি আমার কেরামলটা বহন করো। যেমন গরুর পাখি মস্ত বড় কেরামল দেন, তিনি আস্তে আস্তে পাতালে প্রবেশ করে যান। গরুর পাখি হাত জোর করে বললেন, প্রভু তুমি বড়, আমি ছোট, মাপটা আছে লক্ষ্মীনারায়ণের কাছে। আপনার যেই যত অন্যায় করুক, যেতে হাত জোর করে মাপ করে অন্যায়টা নিজে থেকে মার্জনা করে দেন। মাঝখানে গোপালজি গঙ্গাজির মূর্তি দেখছেন, অষ্টধাতুর মূর্তি। যে নারায়ণের শিলা দেখছেন, কষ্টি পাথরের নারায়ণের শিলা। পশ্চিমবঙ্গের অনেক জমিদার বাড়ি ছিল, বাড়িগুলো ধ্বংস যাওয়ার কারণে মন্দির দান করছেন। আমাদের মন্দিরগুলো প্রতিটা দানই চলে। বাংলার তারিখ 1168 বঙ্গাব্দে লক্ষণ দাস মাহান্তকে যে মির্জাফর জমিদান করেছিলেন। লক্ষণ দাস মাহান্ত মন্দির তৈরির পর তিনি কাশি গেলেন তীর্থ করতে। কাশি থেকে আসার টাইমে কষ্টিপাত্র শিবলিঙ্গনে পুজো অর্চনা, সাপটি দামাল, এরা সবারই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন হলো। পুরী বৃন্দাবন ভিতরে দর্শন করে দেব। আপনারা শুনেছেন যে দাদুদের মুখে যে 400 বছরে ইংরেজরা তুঁতের চাষ করতো। তুঁতে কী হয়, তুঁতে রেশমের কাপড় তৈরি করা হতো, এখনও হয়। আর নীলের চাষ করতো দেশে। তা নীল আর তুঁত যদি বর্তমানে দেশে চাষ হয়, তাহলে আমরা বাঁচবো কেউ। হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়নি তখন। নবাবরাজরা কী করলেন, দেশে তো গরিব মানুষ মরে গেলে আমাদের দেশে আমাদের কাজ করে করতেন। তখন বাংলাদেশ রংপুর থেকে সব চাল গম প্রতিটা মানুষকে বিক্রি করতে হবে। বাংলাদেশের রংপুর থেকে 1 বলি 7 লাখ, মানে এত ধান চালের চাষ হয় এখানে। সেই আপনার নৌকো করে আছে। তখনকার দিনে জল ঝড় ছিল না। লঙ্গরগুলো তো আপনাকে দেখতে পারলাম না, পচে গেছে। সেই লঙ্গরগুলো দেখো কত বড় নৌকোতে গেলে চাল আমরা, তাদের শক্তি পাওয়া যায় ভারী ভারী লঙ্গরগুলো জলের ধারে করতে, নৌকো আটকা আছে। এখন অ্যাঙ্গেল বলে 400 বছর আগে আপনাদের বাড়িতে ইলেকট্রিক কাঁচের কুপি, টিনের কুপি ছিল, ঠাকুমার আমলের কুপি। তো নবাবের বাড়িতেও কুপি ছিল। উপরে কেরাসিন দেখিয়ে যেত, সিরাজদৌল্লার কুপি দেখিয়ে জ্বালাতো। কুপিটার দামটা 6 পয়সা। এই কুপি লাগাতে আগেকার লোক 7, 8 অবধি কোনো মতে পড়লে যে কোনো দরখাস্ত লিখতে পারতো। এখন MA পাস, BA পাস এরা দরখাস্ত না। কুপি লাগার বর্তমান দাম ছিল। এখন সিসি ক্যামেরা ইলেকট্রিকে চলে। আলিবর্দিকার সিসি ক্যামেরা সূর্যের তাপে চলে। আর এই যে রামদাসের ছবি দেখছেন, ওই বাবাজিকে মির্জাফর পাপ ক্ষয় করার জন্য জমিটা দান করেছেন। ইংরেজ লর্ড লাইন, ইংরেজ এবং গরিব মাছকে মেরে নীলের চাষ, ওনারা তারাপীঠও ভাঙতে গেছিলেন।
400 বছর থানা কোর্ট পুলিশ ছিল না, হিন্দু মুসলিম খ্রিস্টান যে টাইটেল মন্ডল বিচারকের টাইটেল, তারা যখন গ্রামের শাসন দান লক্ষণ দাস মহান্ত দাস আসতেন, তিনি ভগবানের নাম দিয়ে প্রতিটা মানুষকে এক মাস ধরে ভালো করে বুঝিয়ে ভালো করে দিতেন। সিরাজের নানা খুশি করে ওনাকে লাল চন্দ্রকা 16 টাকা খরচা করে তৈরি করে দান করেছিলেন। যে টানা পাখা দিচ্ছেন 2 পয়সার দাম, যে পাখাটাতে টানা আলাউদ্দিন সে 3 টাকা পেতেন। সূর্যের তাপে ঘরটি গরম হতে কেমিক্যাল কাঁচটা রং দিচ্ছেন লাল। বসেন এখানে ছবি নিন, যা এখানে বসো ছবি নিন। আপনি বসেন, আপনি বসেন করে বলবেন কটা কালার আসছে দেখুন। লাল হচ্ছে, হলুদ হচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখতে লাল। আপনিও বসেছেন, বসেন। ঠিক আছে, বসলো না কেন? বসো, ভালো লাগবে দেখতে। ভালো লাগবে না দেখতে? বডিতে একটাই, মাথা দুটো। বাবাজিরা তৈরি করে যে স্বামী স্ত্রী যেন ঝগড়া ঝগড়া না করতে পারে, গলায় গলায় রাধাকৃষ্ণ যেমন মেল করে থাকতে পারে, এরকম মানুষরা মেলমিশ করে থাকতে পারে, সেটা দেখে মানুষ শিখুক, সেই জন্য এটা করা হয়েছে। এটা রামদাস সামনে যে প্রতিটা শিলালিপি দেখছেন, প্রতিটা সদস্য লিপি মারার আগে একটা দেহস্থায়ী জিনিস তৈরি করে গেছে। যে আলমারিগুলো আমরা ফাঁকা দিচ্ছে মির্জাফরে এখন আমাদেরকে দেয়নি, কিছু জিনিস দিয়েছে, কিছু দেয়নি। হীরাবাই মীরাবাই 2 বোন ছিলেন, লক্ষ্মণকে নাচ করে 1 লক্ষ টাকা পেয়েছেন, গরিব মানুষকে বিতরণ করেছে। ওনার অরিজিনাল বাড়ি হচ্ছে রাজস্থান কোটারমায়। বিভিন্ন দেশ আছে আপনার, ওখানে 1 ঘন্টা নাচ করলে চারিদিকে মিউজিক ঝর্ণা বাজে, আপনার 200 টাকা করে, ঢুকতে 50 টাকা দিক। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বাড়িটা আছে। মির্জাফরের বাড়ির টাকা লেগে যাবে, 3টে টাকা হচ্ছে জীবনে দেখতে হবে না। সোনাকান্দি মিস করা আছে, সিরাজের নানা আলিবুদ্দিকার উদ্ধৃত লেখা আছে, চাঁদির টাকা সিরাজদৌল্লার উদ্ধৃত লেখা আছে, ঘসিটি বেগমের টাকা, সিরাজের মাসির টাকা উদ্ধৃত লেখা আছে। ইংরেজের টাকা অনেকের বাড়িতে 2-1টা পড়ে আছে, এটা দাদুর আমলে ফটো হয়েছে। এখানে দেয় না, এগুলো আগের টাকা, যেটা জলে ভেজে গেলে হারিয়ে গেলে যেতে পারবে না। নবাবরা যারা বুকে লাগাতে সোনার পাসপোর্ট, এটা বুকে লাগাতে, এটা কিন্তু জলে ভিজলেও যাওয়া যাবে, এবং করলেও যাওয়া যাবে, কিন্তু এটা মির্জাফরের বাড়িতেই রাখা ছিল আমাদের এখানে। সব শোনার সোনার ইংরাজিতে লেখা আছে, তুমি বলতে এসে গেছিল। ছোটো ছোটো মাঝখানে অস্ত্র ইস্পাতে 1 থেকে 2 হাত বড়, ওই অস্ত্র দিয়ে সিরাজকে মেজাজটা মির্জাফরের বাড়িতে রাখা আছে, এখানকার লোক দেখেনি। এটা বেগমদের অস্ত্র, বেগমরা হাতে নিয়ে বেড়াতেন। আর এটা তোমার অস্ত্র, ছোটটা তোমার। তখনকার দিনে ডাক্তার ছিল না, কবিরাজরা টুকে টুকে সব ওষুধ তৈরি করতেন না, গোলাপি রঙের ওষুধ দেওয়া হয়েছে। এই বাসন দিল্লি কলকাতায় না রাজস্থান থেকে লক্ষণ দাস মতো হাতের পিঠে উঠে পিঠে করেছে। একটা হাঁড়িতে 40 কেজি চালানোর ডালান তো পারবেন না। বড় বড় পাত্রে মালপোয়া হয়ে দেওয়া হতো। আপনি বলে মালপোয়া আগে পাওয়া যেত, এখন পাওয়া যায় না। রাখি পূর্ণিমা দিন 4-5 প্যাকেটে যায়, পয়সা লাগে না। জাঁতাগুলো আগে আপনাদের বাড়িতে ছিল, দাদিরা গম বেচতেন। দাদিরা বলে বিয়েতে লাইট বার হতো, উপরে কেরাসিন, নিচে ম্যান্টেল। লাইটটা খারাপ হয়নি, ম্যান্টেল বাজারে কিনতে পাওয়া যায় এখন। এগুলো মির্জাফর ছিলেন সিরাজদৌল্লার সেনাপতি, জগেশের সিরাজদৌল্লার সেনাপতি ছিলেন। এখান থেকে গিয়ে কাশিমবাজার রাজবেতে মিটিং করছে, এটা নীলপাড়া, তো নীলকুঠি বলে। তো সিরাজদৌল্লা হচ্ছে একশো ঝামেলা কেনা। সিরাজদৌল্লা চুপ করে গিয়ে জগেশেরকে মির্জাফরকে চুলের মুঠি ধরে লাত মেরে বের করে দিয়ে মোহনলালকে সেনাপতি, জাতিতে জৈন। এ দেখেন মোহনলাল হাত তুলে আছে, পলাশির যুদ্ধ। মোহনলালের পেছনে সিরাজদৌল্লা ঘোরাই করে আছে, সবুজটা নবাবের শুনে লাল টেঙ্গিয়ে আসেনি। যুদ্ধ হয়েছিল 1757 23 জুন আমাবস্যার রাত্রি বৃহস্পতিবার নবাবের সঙ্গে ইংরেজের পলাশির মাঠে নদিয়া ডিস্ট্রিক্টের যুদ্ধ হয়। কে যুদ্ধ লাগিয়েছিলেন? ঘসেটি বেগম সিরাজের মাসি যুদ্ধ লাগিয়ে বাংলাদেশ পালিয়ে যান। সিরাজদৌল্লা বললেন, আল্লাহর আশীর্বাদে আমার এতই কপাল খারাপ, আল্লাহ সেদিনকার ঝড় বৃষ্টি তুফানে ভারত ভিজিয়ে দেন। সেই সুযোগে ইংরেজরা জগৎশেঠ, মির্জাফর, দেবী সিং, লক্ষ্মীপ্রসন্ন যুগা রাজা রাজবল্ল সবাই মিলে গদির লোভে সিরাজকে মারার জন্য তাড়া করে। সিরাজদৌল্লা ঘোড়ালি যেতে যেতে এক জঙ্গলে খাদে গিয়ে মুখ থুবড়িয়ে পড়ে যায়। সিরাজদৌল্লা জানতে পারেন তার নাগরা জুতো জঙ্গলের মধ্যে এক পাট পড়ে যায়।
ওই নাগরা জুতো দেখে বাদশা ফকির সিরাজুদ্দৌলা রাজারামপুরে ঘাট থেকে ধরে এনে মারতে মারতে এনে মির্জাফরের বাড়িতে তুলে দেন। মির্জাফর নবাবকে সোনার কারাগারে বন্দি করে রাত্রিরে বাংলাদেশ পালিয়ে যান। জুলাই মাসের 2 তারিখে মির্জাফরের ছেলে মিরন কারাগার ভেঙে সিরাজুদ্দৌলাকে বের করে তার সিপাহীদার মোহাম্মদী বেগকে দিয়ে নবাবকে তরবাল দিয়ে আদমরা করে মেরে ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিদাবাদে ঘুরানো হয়। যা হৃৎপিণ্ড মাংস যেটুকু ছিল গঙ্গার পাড়ে খোসবাগে নবাবশাহ ঘষিটে না কবর হয়। 1002 থেকে নৌকুই করে যাবেন, ঘরের মাঝখানে 2.5 হাতে কবর, বর্তমানে কারোর টিকিট লাগবে না, গোল করে দিয়ে এরকম কবর হতো। নবাবশাহের রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় নাম হলো লালবাগ। নবাবশাহ মা আনিমা বেগম বলেন, আমার ছেলেকে যারা বিনা অন্যায় হত্যা করলো আল্লাহর আশীর্বাদে তারা বজ্রঘাতে মারা যান। মির্জাফরের ছেলে মিরন 3 মাস পর বিহারে বাস পড়ে মারা যান। মির্জাফর কুষ্ঠরোগে মারা যান। মোহাম্মদের কালা জলে বেড়ে যান। ঘসিটি বেগম জলে ডুবে যান। তাহলে সিরাজের মায়ের আনিমা বেগম অভিশাপ লাগলো। এটাই হচ্ছে মুর্শিদাবাদের প্রথম ইতিহাস আর নবাব সিরাজউদ্দৌলার জীবন কাহিনী। পাশে যে সোনার উপর এটি নবাব সিরাজের আদেশে 3টে ধর্ম তৈরি হয়। উপরটা দেখুন মুসলিম ধর্ম আছে, মাঝখানটা নিতাই গৌর হিন্দু ধর্ম, হাতিটা জৈন ধর্ম। সোনা আছে 500 গ্রাম, হাতির মাথা থেকে চূড়া অবধি নকশা করে। বাদবাকি রূপো এই রথে 1270 টাকা দিয়ে 400 বছর আগে তৈরি হয়েছিল। পাশেরটা চন্দন কাটারা। আর আষাঢ় মাসে রথে বের হয় সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট দিয়ে, এখন বেঙ্গল গভর্নমেন্ট লোকাল ছেড়ে ডিউটিতে। নবাব পিরিয়ডের গাড়ি ছিল না, জগৎসেতে বাড়িতে কলিযুগের মোটরসাইকেল দেখতে যাবেন। তো দেশে ছিল ঘোড়া পালকি গরুর গাড়ি, গাড়ি তো উড়ে আসেনি। 18 থেকে 1947 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মধ্যে প্রথম এসেছিলেন। হাসান আলী নবাব মির্জাফরের বংশের পা ছিল না, তাহার দুঃখ কষ্ট দেখে ইংরেজরা হাসান আলী নবাবকে গাড়িটা গিফট করেন। হাসান আলী নবাব মারা গেলে মহন্ত সেকেন্ড হ্যান্ড গাড়ি 80 টাকায় বিক্রি করে। গাড়িটা কোনো ডিজেল পেট্রোল চলে না, কেরাসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে চাওয়া হতো। স্বাধীনতার পরের গাড়ি, গাড়ির বয়স 70 থেকে 80 বছর বয়স। ইংরেজ পালানো 70 থেকে 80 বছর হলো। আপনার দাদু থেকে যখন ইংরেজরা মেরে নিলে চারশো, দাদুরা একতা মেরে ইংরেজকে মেরে দেশ থেকে হাঁকালো। বলে আমরা দেশে প্রচুর পাপ করেছি, ন্যাংরা নবাবকে গাড়িটা গিফট করে পাপটা মুক্ত হয়ে যাবে। মুক্ত হবে বিনা কারণে কেন? তিনটে উৎসবে গান বাজনা হয়, কোনো পয়সা লাগে না। বড় বড় ঝাড়বাতি আগে মোমবাতিতে সাজানো, তখন মোমবাতির দাম বেশি করে ঝুলুনে ইলেকট্রিকে সাজানো হয়। এবার পুরীর জগন্নাথ, জগন্নাথ বলরাম সুভদ্রা নীল মাধবের কাছ থেকে রাজার সদস্য প্রথম জগন্নাথ তৈরি করে পুজো করেন। রাজার ছেলে পেলে হচ্ছেন জগন্নাথ আশীর্বাদের এক ছেলে মেয়ে হয়। ভিতরে রাধাকৃষ্ণ, রুক্মিণী আছেন, রুক্মিণী আছে কৃষ্ণের বউ। 3টে মূর্তি সোনার, বাদবাকি পিতলের মূর্তি এখানে রাখা আছে। শান্তিপুরে ভাঙারাসের মেলা গাড়িতে ঘোরাই, নগরদ্বীপে ভাঙারাসের মেলা। এটার নিচে টলঘর, বাইরে জেনারেটরের মতন হ্যান্ডেল। একটা হ্যান্ডেল পাক মারলে 1 ঘন্টা ঘুরে, এদিকে 1 রাউন্ড, ওদিকে 1 রাউন্ড, এদিকে 5 রাউন্ড 5 দিয়ে ঘুরে। বড় অষ্টসখী একই জায়গায় ঘুরবে। অজ্ঞান মাসে রাস হয়, দেখতে পয়সা লাগে না। এটাকে বলে বৃন্দাবনের 108 সখী চন্দন কাঠে। যান এখানে বসে যান, ছবি নিয়ে নেবে, দেখতে ভালো লাগবে। ওনার অরিজিনাল নাম সুদর্শন নারায়ণ মিশ্র, বাবার নাম দর্পনারায়ণ মিশ্র। বাড়ি ছিলেন দক্ষিণ ভারতের বড় পূজারী। ছোটোবেলায় ওনার বাবা মাকে সাপে কেটে মারা যান। হিন্দুরা কেউ কলির ছেলেকে মানুষ করেনি। হাজি সাহেব পাহানির কাছে মানুষ হন, দিয়ে ওনার নাম রাখে মুর্শিদকুড়িকা। আর মুর্শিদকুড়িকার নাম থেকে হলো মুর্শিদাবাদ। হিন্দু মুসলমান ভাই ভাই কে বলেছিলেন মুর্শিদকুড়িকা, আর মুর্শিদকুড়িকার আমল থেকে হলো মুর্শিদাবাদ। উপরে মসজিদ, নিচে মসজিদ। উপরে মসজিদ কাটিনের আছে আর নিচে হিন্দু কাটিন আছে। মাঝখানে কলসটা সোনার আছে, 2 দিকে তামা কালোর আছে। সিংহাসনটার উপর, চাঁদোয়ার উপর, দরজাটার উপর রাম, লক্ষ্মণ, সীতা, রাধাকৃষ্ণ, গোপালজি, গঙ্গাজি মূর্তি দেখছেন। অষ্টরথের উপর সোনার জল করা মূর্তি আছে। এটাকে রঘুনাথ দেবের মন্দির বলে। নবাব রাজা মহান্ত জগৎসের পাশাকে দেন। সুজাউদ্দিন যে নবাব ছিলেন তার সঙ্গে জগৎসের পাশাকে হয়ে যায়। জগৎসের গুটি চুরি করে নিয়ে পাওয়া যায়। সেই গুটি বর্তমানে কোথায় এসে বলতে হবে না। হাজারদুয়ারি না, ক্যালকাটা না, দিল্লি মিটার। জগৎসের বাড়ি যাবেন, জিয়ারামের গুটি আলমারিতে আছে। দাদা গুটি করা কিছু বলে হাতির দাঁতের গুটি, কিন্তু এটা হাতির দাঁতের গুটি নয়, এটা প্লাস্টিকের গুটি। লোকাল ছেলে মিউজিয়াম করে সৌন্দর্য করে মিউজিয়াম সাজাচ্ছে প্লাস্টিকের গুটি। লক্ষ্মণ দাস বাবাজির ছবি দিয়েছেন, ওনাকে মির্জাফর জমিদান করেন, তিনি মন্দির তৈরি করেন। মির্জাফরের সঙ্গে ওনার ঢাকাতে বন্ধুত্ব ছিল।
ওনার আশ্রম আছে ঢাকাতে। সম্পাদক বৈষ্ণব দীক্ষা দেওয়া, আপনার কেউ যদি এখান থেকে রামায়ণ সম্পাদক বৈষ্ণব দীক্ষা খাতা কলমের ট্রাস্টি বোর্ডে মেম্বার হবেন, খাওয়া দাওয়া থাকা বিনা পয়সা হবেন, মুসাদ দেখতে অনেক জায়গায় পয়সা লাগবে না। 400 বছর ব্যাঙ্গান শিশুরাম মন্দির থেকে 15 টাকা রাখতেন, লোহার বড় ইন্টারেস্ট। তাইতে বলি মন্দিরে একটা ছোট্ট একটা গেট করবেন না, ভিতরে সবাই মিলে একসঙ্গে লেট, বাইরে হচ্ছে গাড়ি, চলুন তাড়াতাড়ি শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।